মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য ইসরায়েলের একগুঁয়েমি সবচেয়ে বড় বাধা বলে মনে করে সৌদি আরব। জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি ডক্টর আব্দুল আজিজ আল ওয়াসিল এই মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অঞ্চলের স্থিতিশীলতায় ইসরায়েলের একগুঁয়েমি সবচেয়ে বড় বাধা, কারণ তারা এখনও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর করেনি। সৌদি প্রতিনিধি স্পষ্ট করে বলেন, নিরস্ত্রীকরণ এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মধ্যে ভারসাম্য রক্ষা করা জরুরি। পরমাণু অস্ত্রের ব্যবহার থেকে বিশ্বকে রক্ষা করার একমাত্র নিশ্চিত পথ হল এই অস্ত্র সম্পূর্ণ নির্মূল করা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইইএই এর তত্ত্বাবধানে সদস্য দেশগুলোর পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার নিশ্চিত করার উপরও তিনি জোর দেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তেহরানকে আইইএই এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করারও আহ্বান জানান ডক্টর আব্দুল আজিজ। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ফিলিস্তিন সংকট নিয়েও সম্মেলনে বিস্তারিত কথা বলেন তিনি। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেন ডক্টর আব্দুল আজিজ। তিনি বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই অঞ্চলে স্থায়ী শান্তি সম্ভব নয়। সৌদি প্রতিনিধি ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার চেষ্টা এবং জেরুজালেমের ঐতিহাসিক ও আইনি মর্যাদা পরিবর্তনেরও কঠোর সমালোচনা করেন।